আগামীকাল ১৯শে মার্চ ইতিহাস তৈরি। আনুষ্ঠানিকভাবে প্রকাশ হচ্ছে জাতীয় নবম পে স্কেলের গেজেট। অর্থমন্ত্রীর স্বাক্ষরে নতুন বেতন বিপ্লব। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি কমেন্ট করে দিন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে, কারণ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামীকাল ১৯শে মার্চ আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে যাচ্ছে জাতীয় নবম পে স্কেলের গেজেট। ইতিমধ্যেই অর্থমন্ত্রী আমির খসরু ঘোষণা দিয়েছেন যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তার স্বাক্ষরের মাধ্যমেই এই গেজেট কার্যকর করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় যমুনায় দীর্ঘ বৈঠকের পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং এখন শুধু আনুষ্ঠানিক প্রকাশের অপেক্ষা। বন্ধুরা, এই গেজেটকে ঘিরে সারা দেশে সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা, কারণ এটি শুধুমাত্র একটি বেতন কাঠামো নয়, বরং একটি পূর্ণাঙ্গ আর্থিক নিরাপত্তা প্যাকেজ, যেখানে বেতন, ভাতা, পেনশন এবং ভবিষ্যৎ সুবিধা সবকিছু একসঙ্গে নতুনভাবে সাজানো হয়েছে। আগামীকাল প্রকাশের সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত দেশের লাখো কর্মচারীর জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। এবার যদি আমরা বেতনের মূল কাঠামোর দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৮,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩০,০০০ টাকা। এই দুই সীমার মধ্যেই সাজানো হয়েছে সম্পূর্ণ গ্রেডিং সিস্টেম, যা আগের তুলনায় অনেক বেশি আধুনিক এবং বাস্তবসম্মত। এর ফলে নতুন ও পুরনো উভয় পর্যায়ের কর্মচারীরাই সমানভাবে উপকৃত হবেন। এবার আসা যাক ইনক্রিমেন্টের বিষয়। এই নতুন গেজেট অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে ৮%, অর্থাৎ প্রতি বছর আপনার বেতন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করবে। বিশেষ করে যারা কর্মজীবনের শুরুতে রয়েছেন, তাদের জন্য এটি ভবিষ্যতে বড় একটি সুবিধা হয়ে দাঁড়াবে। সবচেয়ে বড় চমক রাখা হয়েছে পেনশনের ক্ষেত্রে। এই গেজেটে শতভাগ পেনশন অর্থাৎ ১০০% পেনশন সুবিধা কার্যকর করা হয়েছে, যার ফলে অবসরের পর একজন কর্মচারী তার শেষ বেতনের পুরো অংশই পেনশন হিসাবে পাবেন। এই সিদ্ধান্তকে ইতিমধ্যেই একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে এবং এটি কর্মচারীদের ভবিষ্যৎ নিরাপত্তাকে অনেক বেশি শক্তিশালী করবে। এবার আসা যাক বাড়ি ভাড়া ভাতার দিকে। নতুন কাঠামো অনুযায়ী বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫%, যা বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নির্ধারণ করা হয়েছে। এর ফলে শহরের উচ্চ ভাড়ার চাপ অনেকটাই কমে আসবে এবং কর্মচারীরা আরও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এই গেজেটে চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে ৩০%, যা আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। বর্তমান সময়ে চিকিৎসা খরচের যে ঊর্ধ্বগতি, তা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কর্মচারী ও তাদের পরিবার চিকিৎসা ব্যয় নিয়ে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাতা যুক্ত করা হয়েছে এই নতুন কাঠামোতে। যাতায়াত ভাতা নির্ধারণ করা হয়েছে ১২%, উৎসব ভাতা ১৮%, শিক্ষা ভাতা ২০%, ঝুঁকি ভাতা ১০%, বিশেষ দায়িত্ব ভাতা ৮%, কর্মদক্ষতা বোনাস ৬%, গ্র্যাচুইটি সুবিধা বৃদ্ধি করা হয়েছে ১৫% এবং অবসরকালীন অতিরিক্ত সুবিধা নির্ধারণ করা হয়েছে ২২%। এই ভাতাগুলোর সমন্বয়ে একজন কর্মচারীর মোট আয় আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই গেজেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি সম্পূর্ণভাবে একটি আধুনিক কাঠামো অনুসরণ করে তৈরি করা হয়েছে, যেখানে কর্মচারীদের কর্মদক্ষতা, অভিজ্ঞতা এবং দায়িত্বের ভিত্তিতে বিভিন্ন সুবিধা নির্ধারণ করা হয়েছে। এর ফলে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং কাজের মান উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামীকাল ১৯শে মার্চ অর্থমন্ত্রীর স্বাক্ষরের মাধ্যমে এই গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং খুব দ্রুতই এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ধাপে ধাপে সকল মন্ত্রণালয় এবং দপ্তরে এই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে, যাতে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয় এবং সবাই একযোগে এই সুবিধা ভোগ করতে পারেন। সবশেষে বলা যায়, জাতীয় নবম পে স্কেলের এই নতুন গেজেট শুধু একটি ঘোষণা নয়, বরং এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, যা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। আগামীকালকের দিনটি তাই হতে চলেছে একটি স্মরণীয় দিন, কারণ এই দিন থেকেই শুরু হবে একটি নতুন বেতন কাঠামোর যাত্রা, যা লাখো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।